ভগবান বিষ্ণুর উৎপত্তি কোথা থেকে? চলুন আজকের আলোচনায় এই রহস্যের গভীরে প্রবেশ করি। এই প্রশ্নের উত্তর সাধারণ সময়ের মধ্যে পাওয়া যায় না। এর জন্য আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে যখন সময়েরই কোনো অস্তিত্ব ছিল না। একটি স্থান কল্পনা করুন, যা আসলে কোনো স্থানই নয়। সেখানে কোনো মাপ নেই, কোনো পরিমাপ নেই। কেউ সেখানে পৌঁছতে পারে না, কেউ সেখানে দেখতে পারে না। সেটি ছিল এক বিশাল শূন্যতা, অর্থাৎ সেখানে কিছুই ছিল না, না সূর্য, না চাঁদ, এমনকি একটি নক্ষত্র নয়। সময় বা দিকেরও কোনো অস্তিত্ব ছিল না। ছিল শুধু এক অসীম অর্ধশূন্যতা। আর সেই অর্ধশূন্যতায় ছিলেন ভগবান শিব। তার কোনো দেহ ছিল না, কোনো রূপ ছিল না। তিনি জন্মগ্রহণ করেননি, মৃত্যুও বরণ করেননি। তিনি ছিলেন সেই একমাত্র চেতনা যার সময় ও পরিমাপ ছিল অসীমেরও অতীত। সেই নিরাকার অবস্থাতেই প্রথম ইচ্ছার জন্ম হয়। একটি প্রশ্ন উদয় হল, কে এই চেতনাকে রূপ দেবে? কে একে নিয়ন্ত্রণ করবে? আর কে একে পরিচালনা করবে? এই ইচ্ছাই সৃষ্টির সূচনা। এখান থেকেই সমগ্র সৃষ্টিচক্রের প্রকাশ। ভগবান শিবের ইচ্ছা থেকে ভগবান নারায়ণ অর্থাৎ ভগবান বিষ্ণু তার ছায়ারূপে আবির্ভূত হলেন। এবং যখন ভগবান নারায়ণ যোগনিদ্রায় অবস্থান করছিলেন, তার নাভি থেকে ব্রহ্মার জন্ম হল, যিনি সৃষ্টিকর্তা। এই বিষয়টি নারায়ণের নিজস্ব কাহিনীতে উল্লেখ আছে। যখন ব্রহ্মা তাকে তার উচ্চতা সম্পর্কে জিজ্ঞেস করলেন, ভগবান নারায়ণ উত্তর দিলেন, আমারও একটি আদি ও অন্ত আছে, আর সেই উচ্চতম সত্তাকেই সদাশিব বলা হয়। নিঃসন্দেহে সর্বোচ্চ সত্তা হলেন সেই সদাশিব। তাহলে সৃষ্টিচক্রে ভগবান বিষ্ণুর ভূমিকা কি? তাঁর সৃষ্টির রহস্য এখানেই উদ্ঘাটিত হয়। এখন তার অনন্য রূপ এবং মহাজাগতিক অতল গহ্বরকে একটু গভীরভাবে দেখি। আমরা প্রায়শই ভগবান বিষ্ণুকে এই রূপেই দেখি, তাই না? তিনি ক্ষীরসাগরের অসীম সাগরে শান্তভাবে শায়ন করছেন। কিন্তু এই চিত্র কেবল কল্পনা নয়, এর মধ্যে রয়েছে গভীর তাৎপর্য। যেমন শেষনাগের হাজার মাথা আসলে অসীম সময়ের প্রবাহের প্রতীক। ভগবান বিষ্ণুর আবাস বৈকুণ্ঠের দুটি ব্যাখ্যা আছে। পুরাণ অনুসারে এটি ব্রহ্মাণ্ডের ওপরে এক দিব্য ধাম, কিন্তু যোগীরা বলেন বৈকুণ্ঠ কোনো স্থান নয়, এটি এক চেতনার অবস্থা যেখানে আত্মা চির শান্তি লাভ করে। অর্থাৎ এটি আসলে এক অন্তর্জগৎ। ভগবান বিষ্ণুর শক্তি কখনো থেমে থাকে না। যেমন বিভিন্ন যুগে প্রয়োজন অনুসারে এই শক্তি বিভিন্ন রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছে। তার অবতারগুলো কেবল রূপ পরিবর্তন নয়, এগুলো তার শক্তির একই সজ্জার বিভিন্ন প্রকাশ। যেমন ভগবান রাম ছিলেন ধর্মের শক্তির প্রতীক, আর ভগবান কৃষ্ণ ছিলেন জ্ঞানের শক্তির প্রতীক। ত্রেতা যুগে ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি রামের রূপে এসেছিলেন। দ্বাপর যুগে জ্ঞান প্রচারের জন্য কৃষ্ণের রূপে অবতীর্ণ হন। আর ভবিষ্য পুরাণে বলা হয়েছে, কলিযুগের শেষে অধর্ম বিনাশের জন্য তিনি কল্কি রূপে আবির্ভূত হবেন। এখন প্রশ্ন হল, ভগবান বিষ্ণুর শক্তি কি এখনও পৃথিবীতে বিদ্যমান? উত্তরটি অত্যন্ত আকর্ষণীয়। হ্যাঁ, ভগবান বিষ্ণুর শক্তি এখনও বিদ্যমান। এটি কোনো প্রাচীন কাহিনী নয়, এটি এক অদৃশ্য শক্তি যা আজও পৃথিবীতে উপস্থিত, কিন্তু কোনো নির্দিষ্ট রূপে নয়, এটি শক্তিরূপেই আবির্ভূত হয়। আজ আমরা এই শক্তিকে কোথায় খুঁজে পাব? একজন তাপসী ঋষির রূপে। যখন একজন মা তার সন্তানের জন্য আত্মত্যাগ করেন, সেটিও সেই শক্তির প্রকাশ। অথবা যখন কোনো মহান ব্যক্তি সমাজ কল্যাণে কাজ করেন, সেসব রূপেই ভগবান বিষ্ণুর শক্তি এখনও বিদ্যমান। সুতরাং প্রকৃত কাহিনী হল, ভগবান বিষ্ণু কেবল এক প্রাচীন দেবতা নন, তিনি আসলে এক জীবন্ত চেতনা, এক এমন শক্তি যা সময়ের সীমানা অতিক্রম করে আমাদের প্রত্যেকের হৃদয়ে অবস্থান করছে। এবং এখানেই আমাদের আজকের আলোচনা শেষ হয়, আর উঠে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সেই এক চেতনার দ্বারা গঠিত হয়, তাহলে কি সেই মহান মহাজাগতিক শক্তি আমাদের প্রত্যেকের মধ্যেই বিদ্যমান?